এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি টিয়া নিয়ে এসেছি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কালার করব এইটা। তো আজকে আমি চুলে কালার করব। তার আগে বলি হচ্ছে আজকে মহালয়ার পরের দিন, তো জানি না ভিডিওটা কবে আমি আপলোড করতে পারবো। তো যাই হোক, আজকে হচ্ছে আমি হেয়ার কালার করব। তো 1 বছরের বেশি হয়ে গেছে আমার হেয়ার কালার করা, আর সেই কালারটা আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে, নষ্ট হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে আরেকটা কালার করা যাক। তো এটা হচ্ছে গার্নিয়ারের ন্যাচারাল কালার 7.65, এটা হচ্ছে শেড। আমি যখন এর আগের বার চুলে কালার করেছিলাম তখন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি, তো এটারও শেয়ার করছি। তো আমি খুব এক্সাইটেড চুলে কালারটা নিয়ে কেমন হবে। এর আগে চুলে কালারটা ভীষণ ভালো এসছে, তো এবারও আমি সেজন্যই সে আশা নিয়ে বসে আছি যে কেমন কালারটা আসবে। তো দেখা যাক কেমন কালারটা আসছে। যেটা বললাম যে আগে যে কালারটা করেছিলাম সেটা অনেক দিন হয়ে যাওয়ার জন্য চুলের আমার এখান থেকে পুরো এই পর্যন্ত লেন্থে চলে এসছে। তো চুলের কালারটা আস্তে আস্তে যখন চুল কাটা পড়ছে সেই কালারটাও কেটে যাচ্ছে চুলের সাথে। তো কালারটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এই কালারটা করবো। আমি চুলের চামড়াতে লাগাই না, স্ক্যাল্পে আমি লাগাই না, চুলের খালি মধ্যে চুলের গায়ে গায়ে লাগাই। দেখা যাক কেমন হচ্ছে। তো যাই হোক, এবার আমি কালারটার নাম বলছি। এটা ছিল গার্নিয়ারের কালার ন্যাচারাল 7.65 শেড, আর কালারটার নাম ছিল রাসবেরি রেড। ভীষণই ভালো কালার এটার, মানে শেষে তোমরা দেখতে পাবে আমার ভিডিওটাতে কেমন এসছে কালারটা, তার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এটা ছিল কালার ডেভেলপার। তো আমি এখানে সব কিছু নিয়ে মিক্স করতে শুরু করে দিয়েছি একটা বোলের মধ্যে। গার্নিয়ারের যে কালার হয় সেই কালারের স্মেলটা ভালো হয়, মানে অন্য অন্য কালারের স্মেলগুলো খুবই বাজে হয়, এটার খুব ভালো হয়। তো আমি এখানে পুচকি আয়নাটা নিয়ে আমার এখন চুলের কালার করব। আর কালার করার আগেই না আমি একটু খেয়ে নিয়েছিলাম, কারণ দেরি হয়ে যাবে কালার করতে করতে অনেকটাই, তাই সকালে অল্প একটু ভাত একটুখানি মাছ দিয়ে খেয়ে নিয়েছিলাম। ভাবছিলাম আরো আগে করব, কিন্তু কোনো কাজের জন্য আমার সেই কালারটা আগে করা হচ্ছিল না, দেরি হয়ে গেছিল করতে করতে। তো যাই হোক, এখানে আমি সবটা মিক্স করে নিলাম। আর মিক্স করার পরে যে কালারটা হয়েছিল একটা রেড, ঠিক প্রপার রেড না, অন্য একটা রেডিশ টাইপের, কালারটাও ভীষণ ভালো। আর কালার করার পরে তো আরো ভালো এসছে। আমার না একা একা চুলে কালার করতে খুবই অসুবিধা হয়, কারণ অনেকটাই বড় চুলটা আমার। তো উপরের দিকে কালার যদি ভালো করে করতে পারি, নিচের দিকে না অতটাও ভালো করতে পারি না। তো খুবই অসুবিধা হয়, মানে চারিদিকে লেগে যায়, জামাতে লেগে যায়, গায়ে লেগে যায়, মাটিতে লেগে যায়, খুব অসুবিধা হয়। তাই ভিডিও করতেও অসুবিধা হয়, আবার কালার করতেও একা একা অসুবিধা হয়। তো যাই হোক, কোনো রকমে একা একা কালার করতে পেরেছি, এরকমভাবে করেছি। এটুকুই দেখাতে পারলাম কালার করার পরে আমি দেখাবো। আর এই কালার করার পরে অবস্থাটা কি হয়ে আছে দেখোই তোমরা। আর এর পরের ভিডিওগুলো হচ্ছে পরের দিনে ক্লিপ। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে পরের দিন। তো পরের দিন ভিডিওটা শ্যুট করছি, কারণ কালকে আমার মানে কালার করতে করতে দেরি হয়ে গেছিলো আর ঘুমিয়ে গেছিলাম, তাই কালারটা দেখাতে পারিনি কেমন এসছে। তো আজকে নেক্সট ডে আমি শ্যাম্পু করেছি, তো দেখাচ্ছি। এটা রোদের কালার, এটা হচ্ছে রোদের কালার। ভীষণই ভালো এসছে কালারটা, আমার তো খুবই পছন্দের একটা কালার। সূর্যের আলোতে বেশি ভালো লাগছে ছায়ার থেকে। এটা হচ্ছে ছায়াতে এরকম, আর রোদে এইরকম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।